হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো আমি তোমাদের কাছে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম, সেটা হলো ছট পূজার। তো আজকে আছে খারনার দিনের কয়েকটা ভিডিও। খারনা দিনের পরে খারনা খেয়েছে, খারনা খাওয়ার পরে তারপর পরের দিন ছট পুজোর আমরা ঠেকুয়া ছাকছি। এইগুলো হলো ঠেকুয়া। তো আমরা তিন যা মিলে ঠেকুয়াগুলো বানাচ্ছি। তো আমাদের এখানে খুব খুব ধুমধাম করে এখানে পুজো হয়, কিন্তু এই বছরে ভালো করে পুজোটা হয়নি, কারণ আমাদের গ্রামে মানে অনেক কেউ এই বাড়িতে মানে অনেক কেউ পুজো করেনি বলে এত ধুমধাম করে পুজোটা হয়নি। তো এখন আমরা যাচ্ছি ঘাটে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা তিন যা মিলে দেখো। দিবা উঠাই পিকে দেখে পুকুরে পিকে দিব দেখি এখন ঘাটে। হ্যালো বন্ধুরা, যাচ্ছি আমরা ঘাটে এখন ছট পূজা করতে। এটা আমার ছোট যা, এই যে সেজদা যা বলছি, সরি যা, আর আমি সব থেকে বড়। চললাম এবার ঘাটে পুজো করতে। পিছনে আরো অনেক কেউ আছে। এটা হলো আমাদের ঘাট, এখনো শুরু হয়নি, কিন্তু ঘাটে এখন যত প্রসাদ ডালা আছে সব এখন মানে রেডি করবে, তারপর পুজো হবে। ঘাট পূজা, ডালি পূজা। তো বন্ধুরা দেখো, আমরা এখন ঘাটটা ভালো করে সাজিয়ে নেব। আর আগে থেকে আমার দেওর মানে পাড়ার ছেলে মেয়ে সবাই আগে থেকে মানে ঘাটটা রেডি করে নিয়েছে। এখন আমরা মানে ডালাগুলো ভালো করে বসিয়ে দেবো। আর পাশে দেখো রেল লাইন আছে, ট্রেন যাচ্ছে, আর সূর্য ডুবছে, মানে ডুবার সময় হয়ে গেছে, আর লোকজনও চলে এসেছে। এখন আমরা ঘাট পুজো করব। ভালো করে ছট পূজা আমাদের এখানে হয়, কিন্তু এবছরে অনেক কেউ আমাদের গ্রামের লোক করছে না, মাত্র 7টা ঘরের লোক পুজোটা করছে। তো এখন মানে আমার দুই জায়ের নাক থেকে সিঁদুর পড়েছে, আর আমি দেইনি। তো আমার ছোটো যা বলছে কি, তুমি নাকের মধ্যে নাক থেকে সিঁদুর দেওনি কেন? আমি লাগিয়ে দিচ্ছি বলে আমার জাটা লাগিয়ে দিল, আর আরও বাকিরা আছে, বাকিদেরকেও আমরা লাগালাম। যারা লাগায়নি তাদেরকে লাগালাম, মানে নিজেদেরই লোক। তো আমাদের এখানে খুব ভালো করে ধুমধাম করে পুজো হয়, কিন্তু এবছর হলো না বলে ভালো লাগলো না। কিন্তু আমার যেইটুকু হয়েছে আমরা ফুল এনজয় করেছি। তোমাদের ওখানে কে কে ছট পুজো করো কি করো না, তোমরা করো কি করো না, তোমরা একটু জানাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট প্লিজ করে দিও। কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে, মানে আমাদের ব্লগটি কেমন হয়েছে। আর আমি মানে বেশি ব্লগ তো ছাড়ি না, তোমরা ভালো করেই জানো, সময় নেই বলে ছাড়ি না, হাতে সময় থাকে না বলে ছাড়ি না, আর কাজে ব্যস্ত থাকি বলে। আর এটা হলো আমার পিসির ছোট ছেলের বউ। তো আমরা ওদেরকে সিঁদুর পরালাম, সিঁদুর পরিয়ে তারপর অনেক ভিডিও আবার রিলস অনেক করেছি আমি, এটা না যে করিনি। হ্যাঁ, অনেক ফটো আবার পোস্ট করেছি। তো খুব ভালো লাগলো পুজোটা। আজকে তো পুজো হলো, মানে আজকে ছট পুজো, আর বাসি পুজোটা হবে সকালে, খুব ভোরে উঠে আমাদেরকে আবার আসতে লাগবে। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সূর্য ডুবে আসছে, তখন আমরা সবাই মানে আমার যা উপোস আছে। এবারকার আমার যা পুজোটা করছে, কারণ আগে আমার শাশুড়ি পুজো করতো। তো আমার শাশুড়ি তো অসুস্থ হয়ে পড়েছিল বলে আমার শাশুড়ি পুজোটাও আমার জায়ের হাতে দিয়ে দিয়েছে, ছোটো জায়ের হাতে দিয়েছে। তো আমার জাই পুজোটা করে। তো আমার শাশুড়ি না করে আমার যা পুজোটা করে। আর মানে আজকে সারাদিন উপোস, পরের দিন বাসি পুজো করে তারপর খাওয়া দাওয়া হবে। তো একটু সেলফি টেলফি নিলাম, ভিডিও করতে করতে একটু সেলফিগুলোও করলাম। আর দেখো সবাই আমরা আছি এখানে, সব যা মিলে আছি, মানে কাকা তো আছে, পিসির ছেলের বউ আছে, হ্যাঁ সবাই আছে এখানে। তো এখন আমরা যাব জলে নেমে, ঘাটে মানে জলে নেমে ডালাতে জল দেবো, আবার কুলোতে জল দিব, সূর্যদেবের পুজো হবে। তোমরা তো সবাই জানো, তোমাদের ওখানে তো
বৌদি না ছোট হয় না বড় হয়? ছোট। আরে সেই জন্য নাম ধরে ধরে ডাকছো না? মানে একই জুটিয়া। আমার ছবি কে তুলে? ভিডিও হচ্ছে। হয়েছে? কি বেটা? তো বন্ধুরা, কালকের পুজো তো হয়ে গেছে আর আজকে ভোরবেলা বাসি পুজো হয়। তো তোমাদেরকে আমি প্রথমে বলতে ভুলে গেছি যে আজকে তো ছট পুজো, তো তোমাদেরকে শুভ ছট পূজার শুভেচ্ছা জানাই, এটা বলতে ভুলে গেছি। তো এখনই তোমাদেরকে বলে দিলাম হ্যাপি ছট পুজো। তো ভোরবেলা উঠে আমরা ঘাটে এসেছি আর অনেকেও এসে গেছে, তারপর আমরাও এসেছি। তো কিছুক্ষণ বসলাম, সূর্য উঠবে তবে না আমরা পুজো করব, সূর্য ওঠার আগে আমরা পুজোটা করতে হবে। তো একটু অন্ধকার আছে বলে চারোদিক থেকে আমরা লাইটগুলো মানে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছি। তারপর সূর্য ওঠার আগে আমরা পুজোটা করব। তো চলো সঙ্গে থেকো। Apa
দশম দে দিত ना पैर पे स्लिप कर दिले जरूर नहीं करबो हवा लाला ले गिरबे ना लास्ट তো বন্ধুরা তোমরা দেখলেই তো আমাদের কালকের পুজো হয়ে গেছে, তো আজকে আমাদের বাসি পুজো সম্পূর্ণ হয়ে আসলো। তো বন্ধুরা আমাদের পুজো সম্পূর্ণ হয়ে আসলো। তো যতটুকুই হোক মানে কম লোকই মানে আমাদের পাড়ার কম লোকই পুজো করুক, কিন্তু আমি ভীষণ খুশি যে ছট পুজোটা আমি দেখতে পেলাম। গত বছরে দেখতে পাইনি, এবার খুব ভালো লাগলো যে ছট পূজা দেখতে পেলাম। তো ব্লগটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদেরকে যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদেরকে জানাই হ্যাপি ছট পূজা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টাটা।